এবং আমাদেরকে যাওয়ার কোনো সুযোগ দেবে না। কারণ বিশ্বের মধ্যে ইহুদি খ্রিস্টানরা তো এক, কিন্তু আমরা মুসলমান হয়ে এক এবং ঐক্য হতে পারি নাই। বিধায় আমরা যার যার অবস্থান থেকে ইসরায়েলি যত পণ্য আছে সুশৃঙ্খল ভাবে, যেহেতু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমরা এগুলো নষ্ট না করে ইসরায়েলি পণ্যগুলো আমরা বয়কট করব এবং আগামী থেকে ইসরায়েলি পণ্য আমরা নিজেরা ক্রয় করব না এবং দোকান যারা ব্যবসায়ী আছে তারাও এগুলোকে বিক্রি করব না। এর মাধ্যমে তাদের যদি আমরা আন্তর্জাতিক পর্যায়ে তাদের মার্কেটিং এর মধ্যে একটা দুর্দশা দিতে পারি, তাহলে এর মাধ্যমে তারা অর্থনৈতিক দিকটা দুর্বল হবে এবং মুসলমানদের উপর আক্রমণ করতে তারা সংকোচ বোধ করবে। বিধায় আমরা যার যার অবস্থান থেকে মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে, মুসলমান ভাইদের পক্ষ থেকে আমরা ইসরায়েলি যত পণ্য আছে সব পণ্য বয়কট করব, সাথে সাথে ভারতীয় পণ্য আমরা বয়কট করব। কারণ ভারতের নাগপুরে আমাদের মুসলমানদের উপর আক্রমণ করেছে এই কসাই মোদি। এই মোদি শুধু ভারতে আক্রমণ করে নাই, ইসরায়েলের প্রত্যেকটা বুলেটের সাথে সে ঐক্যমত পোষণ করেছে। ইসরায়েলের প্রধান যে আছে তার সাথে ঐক্যমত পোষণ করেছে যে তোমরা ফিলিস্তিনের উপর আক্রমণ করো, আমরা তোমাদের সাথে আছি। বিধায় আমাদের দুশ্মন এই ভারত মোদি সরকার এবং তার যত শৃঙ্খলা এবং তার যত পণ্য আছে ওই পণ্যগুলোর আমরা বয়কট করবো। কারণ ইসরায়েল যেরকম ভাবে মুসলমানদের উপর ফিলিস্তিনে আক্রমণ করছে, এই ভারতের মধ্যে নাগপুরে মুসলমানদের উপর এই মোদী সরকারের হানাদান বাহিনী দ্বারা আক্রমণ করেছে। বিধায় আমরা ভারতের সাথে সাথে একটা ভারতের পণ্যকে আমরা বয়কট করবো এবং যার যার অবস্থান থেকে আমাদের ব্যবসায়ী যত ভাই আছে তাদেরকে আমরা বুঝাবো যে ইসরায়েলি পণ্য এবং ভারতীয় পণ্য বয়কট করার মাধ্যমে আমাদের লাভ কি হবে, মুসলমানদের কি লাভ হবে। এটাই আমরা শৃঙ্খলা না করে ইসলামী যুব আন্দোলন পীর সাহেব চরমুনার নেতৃত্বে পুরো বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা থানার মধ্যে, প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে আজকের মতো বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হচ্ছে। এখানের মধ্যে একটি আওয়াজ, ভারতীয় পণ্য, ইসরায়েলি পণ্য বয়কট করব এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আমরা চাপ সৃষ্টি করব, যাতে করে ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমানদের ভাইদের উপর আর কোনো আক্রমণ হয় না, আর মুসলমানদের ফিলিস্তিনি ওই দেশ আবার স্বাধীনভাবে ওই ফিলিস্তিনি মুসলমানরা বসবাস করতে পারে। এই আহ্বান জানিয়ে পীর সাহেব চরমুনাই পুরো বাংলাদেশের মধ্যে ইসলামী যুব আন্দোলনের এই কর্মসূচি ঘোষণা দিয়েছে। বিধায় আমরা মুসলমান হিসেবে প্রত্যেকে এখানে নিজেদের ইমানি দায়িত্ব হিসাবে আজকে আমরা এখানে মধ্যে কিছু সময়ের জন্য মিছিল দেব এবং প্রত্যেক মুসলমান ভাইয়ের এই আমাদের দক্ষিণ সুরমা যারা আছে এই পার্শ্ববর্তী এলাকার মধ্যে আমরা তাদেরকে জানিয়ে দেব যে আমরা মুসলমানদের পক্ষ এবং ভারতীয় পণ্য, ইসরায়েলি পণ্য আমরা বয়কট করছি, আপনারাও বয়কট করুন ইনশাআল্লাহ। মিছিল ইনশাআল্লাহ।